শহরের সবচেয়ে প্রতাপশালী বহুজাতিক সংস্থা গ্লোবাল সলিউশনস এর সুসজ্জিত প্রধান ফটক। সকালের সোনাঝরা আলোয় যখন কর্মব্যস্ত শহরের ভিড় বাড়ছে, ঠিক তখনই সেই গেটের সামনে এসে দাঁড়ালো এক সাধারণ চাওয়ালা। তার শরীর জড়ানো ছিল পুরনো জীর্ণ কাপড়ে, হাতে ধরা চায়ের গ্লাস আর চোখে মুখে ছিল এমন এক অকৃত্রিম সরলতা যা দেখে যে কারো মনে হতে পারত যে দারিদ্র্য তার জীবনের নিত্যসঙ্গী। অথচ তার আসল পরিচয় ছিল এক অবিশ্বাস্য রহস্য, কারণ এই সাদাসিধা চেহারার লোকটি আসলে এই সুবিশাল কোম্পানির একচ্ছত্র মালিক। সে কিছুদিন আগেই এই সংস্থাটি কিনেছে এবং আজ এসেছে তার কর্মচারীদের আসল মন দেখতে। ধীর পায়ে সেই চাওয়ালা, যার আসল নাম বিহান রায়, অফিসের ভেতরের দিকে এগিয়ে চলল। অভ্যর্থনা কক্ষে রিসেপশনে বসা সিকিউরিটি গার্ড তাকে দেখেই বিরক্তিতে কপাল কুঁচকে বলল, আরে চাওয়ালা, এখানে কেন এসেছ? এটা কি তোমার ঠ্যাকে লাগানোর জায়গা? যাও, এখান থেকে সরে যাও। বিহান হাসি মুখে বলল, ভাই সাহেব, ভাবলাম কর্মচারীদের একটু চা খাইয়ে আসি, সকালে সবার ভালো লাগবে। তার এই সহজ কথা শুনে গার্ডটি হাসল এবং তাকে ভেতরে ঢুকতে দিল। গার্ড স্বপ্নেও কল্পনা করতে পারল না যে যাকে সে অতি সাধারণ চাওয়ালা ভাবছে, সেই এই গ্লোবাল সলিউশনসের নতুন কর্ণধার। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই অফিসের কয়েকজন কর্মী বিহানকে দেখে টিটকারি দিয়ে হেসে উঠল। তাদের মধ্যে একজন হাসতে হাসতে বলল, ওহ, দেখো দেখো কে এসেছে, মনে হচ্ছে ভুল করে ভেতরে ঢুকে পড়েছে। আরে ভাই, তুমি কি এখানে চাকরির ইন্টারভিউ দিতে এসেছ, নাকি সবাইকে ফ্রিতে চা খাওয়াতে? ঠিক তখনই কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রূপা সামনে এগিয়ে এলো। তার পরনে ছিল দামি ঝলমলে পোশাক, হাতে ছিল ব্র্যান্ডেড ফোন এবং মুখে ছিল উগ্র অহংকারের ছাপ। তার স্বভাব ছিল বেশ দাম্ভিক ও রুক্ষ। সে চাওয়ালা বিহানকে মাথা থেকে পা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল এবং সঙ্গে সঙ্গে বিদ্রূপের সুরে বলল, এই তোমার পোশাকের হাল, ফাটাছেঁড়া কাপড় পরে এখানে এসেছ? এটা কি ফুটপাতের চায়ের দোকান? তক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। বিহান শান্ত হাসি দিয়ে বলল, ম্যাডাম, আমি ভেবেছিলাম আপনার জন্য চা নিয়ে আসি। কিন্তু বিহারের এই সরল জবাব রূপার রাগ আরও বাড়িয়ে দিল। রূপা তার হাত থেকে চায়ের কাপ তুলে নিল, এক চুমুক দিল এবং সঙ্গে সঙ্গে মুখ বিকৃত করে বলল, ছি, কি বিশ্রী বাজে গন্ধের চা। এরপর সে রাগের মাথায় কাপটি তুলে সোজা বিহারের মুখের দিকে ছুঁড়ে মারল। গরম চা তার মুখে ছিটে পড়ল। বিহান একটু পিছিয়ে গেল, কিন্তু একটিও কথা বলল না। রূপা আরও আক্রমণাত্মক হয়ে বলল, আগে নিজের চেহারা দেখো, তারপর অন্যকে চা খাওয়াতে এসো। অফিসের পরিবেশ কর্মচারীদের হাসিতে মুখরিত হয়ে উঠল। সবাই হাসছিল। এক কর্মী বলল, আজ তো দারুণ বিনোদন হল, ম্যাডাম চাওয়ালাকে তার আসল জায়গাটা দেখিয়ে দিল। কেউ কেউ হাততালি দিচ্ছিল, কেউ আবার মোবাইল ফোনে ভিডিও করছিল। কিন্তু তখনই কোম্পানিতে কর্মরত এক উদার মনের যুবক অনিক এগিয়ে এলো। অনিক রেগে গিয়ে বলল, তোমরা সবাই থামো, একই ব্যক্তিকে নিয়ে বারবার কেন মজা করছো? লোকটা গরিব তো কি হয়েছে, তার মানে কি তোমরা তার সম্মান নিয়ে খেলা করবে? কিন্তু রূপা অনিকের কথায় পাত্তা না দিয়ে তাকে থামিয়ে দিল। রূপা হেসে বলল, ওহ, তুমি এখন এর উকিল হয়ে গেলে? অনিক, তুমি সম্ভবত জানো না, এই গরিব মানুষগুলো শুধু ভান করে, এরা শুধু আমাদের কাছ থেকে টাকা হাতানোর ফোন দিয়ে আটে। এই কথা বলেই রূপা চাওয়ালা বিহানকে একটি চড়ও মেরে দিল। পুরো অফিস আবার হাসির গুঞ্জনে ভরে উঠল। সেই লোকটি, যাকে কেউ চিনতে পারল না, সে শুধু নীরবে কষ্ট পেয়ে বলল, ক্ষমা করবেন ম্যাডাম, আমারই ভুল হয়েছে, আমি চললাম। সে নিজের চায়ের ট্রে তুলে নিল এবং ধীরে ধীরে অফিস থেকে বেরিয়ে গেল। কারোর মনেই এলো না যে যাকে তারা একজন সামান্য চাওয়ালা মনে করে অপমান করল, সেই এই পুরো গ্লোবাল সলিউশনস কোম্পানির একমাত্র মালিক। সে সদ্যই এই সংস্থা কিনেছিল এবং আজ এসেছিল তার কর্মীদের আসল মানবিক দিক দেখতে। পরের দিন কর্মচারীরা অফিসে এসে নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে গেল। রূপা আগের মতোই আত্মবিশ্বাসে টইটুম্বুর হয়ে অফিসে এলো। হাতে তার দামি ব্যাগ, চোখে অহংকার আর মুখে সেই হাসি যেন তার কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা নেই। রূপা তার বান্ধবীর সাথে হাসতে হাসতে বলল, কালকে তো ফাটাফাটি মজা হলো, সেই চাওয়ালাকে তার যোগ্যতা দেখিয়ে দিয়েছি। এই ধরনের মানুষদের সব সময় সীমার মধ্যে রাখাই ভালো। তার বান্ধবীও হেসে বলল, হ্যাঁ রে, তুই তো দারুণ কাজ করেছিস। হাসতে হাসতে আমাদের পেটে ব্যথা শুরু হয়ে গিয়েছিল। অন্যদিকে অনেক চুপচাপ বসেছিল। তার মুখমণ্ডল ছিল অত্যন্ত গম্ভীর। তার ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করছিল। অনেক মনে মনে ভাবছিল, কে জানে সেই অসহায় মানুষটা এখন কোথায় আছে।
সবাই মিলে তার সাথে কত খারাপ ব্যবহার করল। আশা করি সে যেন এই অপমান মনে না রাখে। কিছুক্ষণ পরই একটি গুরুত্বপূর্ণ ঘোষণা হল। এইচআর ডিপার্টমেন্ট থেকে বার্তা এলো যে সব কর্মচারীকে জানানো হচ্ছে যে আজ সকাল 11টায় কোম্পানির নতুন মালিক নিজে অফিসে আসছেন। সকলের উপস্থিতি আবশ্যিক। অফিসের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ল। এক কর্মী বলল, আরে বাহ, নতুন মালিক আসছেন। অন্যজন বলল, শোনা যাচ্ছে তিনি একজন বিরাট ব্যবসায়ী যিনি এই কোম্পানি কিনেছেন। চলো দেখা যাক কে আসেন। হয়তো আমাদের উন্নতির কথাও বলবেন। রূপাও খুব উৎসাহী হয়ে উঠল। সে হেসে বলল, বাহ, নতুন মালিক আসছেন, তার সাথে পরিচয় হওয়াটা দারুণ হবে। যদি তিনি আমার প্রশংসায় মুগ্ধ হয়ে যান তাহলে পদোন্নতিও হয়ে যেতে পারে। ঠিক 11টায় কনফারেন্স হলের দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করলেন সেই লোকটি, সেই চাওয়ালা। কিন্তু এইবার তার চেহারাতে ছিল এক অপূর্ব ঔজ্জ্বল্য। এখন তিনি একটি দামি স্যুট পরেছিলেন, চুল ছিল পরিপাটি করে আঁচড়ানো, হাঁটার ভঙ্গিতে ছিল অদম্য আত্মবিশ্বাস। তার সঙ্গে ২-৩ জন লোক ছিলেন যাদেরকে তার সহকারী মনে হচ্ছিল। পুরো অফিস হতবাক হয়ে গেল, সবার চোখ যেন কপালে উঠল। একজন কর্মচারী অবাক হয়ে বলল, এ তো সেই চাওয়ালা। অন্যজন বলল, হ্যাঁ সেই, কিন্তু স্যুট পরে মালিকের সাথে কেন এসেছেন? ঠিক তখনই স্যার ঘোষণা করল, সবাই মনোযোগ দিন, ইনি আমাদের নতুন মালিক মিস্টার বিহান রায়। পুরো হল প্রবল হাততালিতে ভরে উঠল। কিন্তু কিছু কর্মচারীর মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল, বিশেষ করে রূপার। বিহান রায় অর্থাৎ সেই চাওয়ালা মঞ্চে উঠে দাঁড়ালেন। তিনি একটি গভীর নিঃশ্বাস নিলেন এবং বললেন, বন্ধুরা, আমি আপনাদের নতুন মালিক। আমি সম্প্রতি এই সংস্থাটি কিনেছি এবং গতকাল আমি আপনাদের মাঝে একজন সাধারণ চাওয়ালা হিসেবে এসেছিলাম। এই কথা শুনে সবার বুক ধরফড় করে উঠল। কক্ষের ভেতরে গভীর নিস্তব্ধতা নেমে এলো। বিহান আরও এগিয়ে বললেন, হ্যাঁ, গতকাল আমি ফাটা পুরনো পোশাক পরে চায়ের ট্রে হাতে নিয়ে এসেছিলাম এবং আমি দেখতে চেয়েছিলাম যে আমার কর্মচারীরা মানুষের প্রতি মানবিকতা কিভাবে দেখায়। সবার মাথা লজ্জায় নিচু হয়ে গেল। গতকাল যারা হাসাহাসি করছিল এখন তাদের মুখ অপমানে লাল হয়ে গেল। অনেকের চোখে মুখে ছিল তৃপ্তি, কারণ শুধুমাত্র সেই চাওয়ালার পক্ষে দাঁড়িয়েছিল। কিন্তু রূপা তার চেয়ারে বসে ঘামে ভিজে যাচ্ছিল। সে মনে মনে ভাবছিল, হায় ঈশ্বর, এ তো সেই লোক, আমি তার সাথে কি করলাম? চা ছুঁড়ে ফেলেছি, চড় মেরেছি, আর ইনি তো মালিক। বিহান তার কণ্ঠস্বরকে আরও দৃঢ় করে তুললেন এবং বললেন, গতকাল আমি মানবতার আসল রূপ দেখলাম। কিছু মানুষ অন্যের সম্মান করতে জানে, আর কিছু মানুষ কেবল ক্ষমতা আর পদমর্যাদা দেখে মানুষকে বিচার করে। কিন্তু সবসময় মনে রাখবেন, সম্মান এবং মনুষ্যত্বের চেয়ে বড় কোনো মূল্যবোধ নেই। তিনি সবার দিকে তাকালেন, বিশেষ করে রূপার দিকে। রূপার চোখ নিজের অজান্তেই নিচে নেমে গেল। পুরো অফিস নিশ্চুপ হয়ে গেল। সবার মনে ভয় ঢুকে গেল, এখন মালিক কি শাস্তি দেবেন? যাকে গতকাল সবাই চাওয়ালা ভেবে অপমান করেছিল, আজ সেই মালিক হয়ে সবার সামনে দাঁড়িয়ে। আর তার প্রতিটি পরবর্তী শব্দই সবার ভাগ্য নির্ধারণ করতে যাচ্ছিল। কনফারেন্স হলে সূঁচের শব্দ শোনা যাচ্ছিল না। সবার দৃষ্টি নিচু। মালিক বিহান রায় সবার সামনে দাঁড়িয়ে। তার মুখে গভীরতা, কিন্তু চোখে তীক্ষ্ণতা। সত্য প্রকাশিত হয়ে গিয়েছিল। যাকে গতকাল সবাই চাওয়ালা ভেবে অপমান করেছিল, সেই আজ কোম্পানির মালিক। আর এখন তার প্রতিটি কথা যেন সবার হৃদয়ে বিঁধছিল। বিহান ধীরে ধীরে বলতে শুরু করলেন, গতকাল আমি দেখলাম যে কিছু মানুষ অন্যের সম্মান করতে জানে, কিন্তু বেশিরভাগ মানুষ ক্ষমতা এবং পোশাক আশাক দিয়ে মানুষকে বিচার করে। তিনি গভীর দৃষ্টিতে রূপার দিকে তাকালেন। বিশেষ করে তুমি রূপা, তোমার পদের জন্য তোমার কতটা অহংকার, তাই না? গতকাল তুমি যা করেছ তা শুধু একজন মানুষের নয়, মানবতার অপমান ছিল। রূপার চোখ থেকে জল ঝরে পড়তে লাগল। সে কাঁপতে কাঁপতে বলল, স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারিনি। বিহারের কণ্ঠস্বর আরও কঠোর হল, সমস্যাটা এখানেই। যদি আমি ধনী দেখতে লাগতাম, ভালো পোশাক পরে আসতাম, তাহলে তুমি আমার সামনে মাথা নিচু করে কথা বলতে। কিন্তু যখন আমি ফাঁটা পুরনো কাপড় পরে এলাম, তখন তুমি আমাকে মানুষ বলেই গণ্য করনি। এটাই কি তোমার শিক্ষা? এটাই কি তোমার দৃষ্টিভঙ্গি? পুরো হল নীরব ছিল। সবার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গিয়েছিল। বিহান হঠাৎ অনেকের দিকে তাকালেন। তার চোখে স্নেহ ফুটে উঠল। কিন্তু এই ভিড়ের মধ্যে একজন মানুষ ছিল যে মানবতাকে বাঁচিয়ে রেখেছিল, অনিক। সবার নজর অনিকের দিকে গেল। অনেক কিছুটা লজ্জা নিয়ে দাঁড়িয়ে পড়ল।
বিহান হেসে বললেন, গতকাল তুমি একা দাঁড়িয়ে সত্য কথা বলেছিলে। যখন পুরো ভিড় ভুল করছিল তখন তুমি সাহস দেখিয়েছিলে। এটাই হলো আসল যোগ্যতা। এমন মানুষই সৎ নেতা হয়। অনেক আবেগ আপ্লুত হয়ে গেল। তার চোখে জল এসে গেল। অনেক ধীরে ধীরে বলল, স্যার, আমি তো শুধু মানুষের প্রতি কর্তব্য পালন করছিলাম। বিহান বললেন, অনিক, তুমি শুধু কর্তব্য পালন করনি, তুমি মানবতার চেয়েও অনেক বেশি কিছু করেছ। তুমি পুরো কোম্পানিকে আয়না দেখিয়েছ, এবং আমি চাই এমন একজন মানুষ আমার টিমের সর্বোচ্চ পদে থাকুক। বিহান সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, আজ থেকে অনেককে সিনিয়র ম্যানেজার পদে উন্নীত করা হল, এবং সে সরাসরি আমার সঙ্গে কাজ করবে। হল হাততালিতে মুখর হয়ে উঠল। অনেক আবেগাপ্লুত হয়ে দাঁড়িয়ে রইল। এবার রূপার পালা এলো। বিহান গভীর শ্বাস নিলেন এবং বললেন, রূপা, তোমার সাথে আমার কি করা উচিত তা আমি খুব ভালো করেই জানি। আমি চাইলে এখনই তোমাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারি, কিন্তু আমি চাই তুমি তোমার ভুলটি অনুভব করো। রূপা ভেঙে পড়ে কাঁদতে লাগল। স্যার, আমাকে দয়া করে ক্ষমা করে দিন, আমার খুব বড় ভুল হয়েছে। বিহান বললেন, ক্ষমা শুধু কথায় পাওয়া যায় না, কর্মের মাধ্যমে অর্জন করতে হয়। আজ থেকে তোমাকে তোমার পথ থেকে সরিয়ে জুনিয়র লেভেলে কাজ করতে হবে। সেখানে বসে তুমি শিখবে যে সম্মান কাকে বলে। রূপা করুণভাবে কেঁদে উঠল। তার সব স্বপ্ন, অহংকার এবং গর্ব এক লম্হায় চুরমার হয়ে গেল। অন্যান্য কর্মচারীরাও ভয়ে কাঁপতে লাগল। সবাই ভাবতে লাগল, হায় ঈশ্বর, আমরাও তো কাল সেই চাওয়ালার মজা উড়াচ্ছিলাম। এবার যদি মালিকের মনে পড়ে যায় তবে আমাদেরও চাকরি খোয়াতে হবে। বিহান সবার দিকে তাকালেন এবং বললেন, বাকিদের জন্য এটি একটি চূড়ান্ত সতর্কবাণী। এই কোম্পানি শুধু কাজের জায়গা নয়, এটি একটি পরিবার। আর এই পরিবারে প্রতিটি মানুষের সম্মান প্রাপ্য, সে অফিস বয় হোক, চাপরাশি হোক বা ম্যানেজার। যদি আর একবার কেউ কাউকে ছোট দেখানোর চেষ্টা করে তবে তার জন্য এখানে কোনো জায়গা থাকবে না। পুরো অফিস নিশ্চল হয়ে গেল। কিছু কর্মচারীর চোখে জল ছিল। অনেকেই অনুশোচনা করছিল যে তারাও হাসির ছলে চাওয়ালা বিহানকে অপমান করেছিল। বিহান ধীরে ধীরে বললেন, বন্ধুরা, মনে রাখবে, পোশাক, টাকা আর পদ দিয়ে মানুষ বড় হয় না। আসল মহত্ব আসে মন থেকে, এবং এই শিক্ষাই আমি আজ সবাইকে দিতে চেয়েছিলাম। সেই দিনটির পর অফিসের পুরো পরিবেশটাই বদলে গেল। এখন কেউ কারো ক্ষমতা বা পোশাক দিয়ে তুলনা করত না। সবাই একে অপরের সাহায্য করতে লাগল। অনিক সবার জন্য প্রেরণার উৎস হয়ে উঠল। রূপাও সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে গিয়েছিল। সে নম্রতার সাথে ছোট কাজ করতে শুরু করল এবং ধীরে ধীরে সবার বিশ্বাস অর্জনের চেষ্টা করতে লাগল। কখনো কখনো জীবন আমাদের বাস্তবতা দেখানোর জন্য অদ্ভুত খেলা করে। গতকাল পর্যন্ত যারা নিজেদেরকে খুব বড় মনে করত, আজ তারাই অন্যের কাছে ক্ষমা চাইছে। আর যিনি নিজেকে ছোট সাজিয়ে সবার আসল চরিত্র দেখে নিলেন, তিনি সবচেয়ে বড় প্রমাণিত হলেন।